এটাকে আমার একটা সহজ কথা হলো, ডেফিনেটলি ভুল ধারণা। আমি আপনাকে সহজ করে বলি, একটা অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে। সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুব। আসসালামু আলাইকুম। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, সেখানে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন। তারপরের দিনের যে রাতের ঘটনাকে কেন্দ্র করে একটি গুজব ছড়ানো হলো লাশ চুরির, এবং সেখানে অ্যাম্বুলেন্স গিয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স যেতেও পারে, সেটিও সত্য। কিন্তু লাশ চুরির অভিযোগ এনেছে সরকারের উপরে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে, যে একটি অভিযোগ আনা হয়েছে যে লাশ চুরি করা হয়েছে। এই সরকার হচ্ছে নন পলিটিক্যাল সরকার। এই সরকার লাশ চুরি করে আসলে কি কাকে দেখাবে? তিনি তো পরবর্তীতে নির্বাচন করবেন না যে তার এটি কমিয়ে দেখিয়ে কোনো লাভ হবে। ধরে নিলাম লাশ কমিয়ে দেখাকে জবাবের আওতায় আনতে হবে, কিন্তু যে ঘটনাগুলো ঘটানো হলো সচিবালয় এবং মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, এগুলো কারা করেছে সরকারকে অবশ্যই এগুলো তদন্ত করে দেখতে হবে। যে দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আরেকটি এই অথর্ব স্বাস্থ্য মন্ত্রণালয় দেখলাম যে যারা মারা গিয়েছেন তাদের অন্তত অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করা, বা যারা আহত হয়েছেন তাদেরকে কিভাবে সার্ভিস প্রোভাইড করা যায়, সরকারের পক্ষ থেকে তেমন কিছু মানে সরকার আছে কিনা সেটাই আমরা বুঝতে পারিনি। তারপরেও বলবো, যারা এই ধরনের গুজব ছড়িয়েছেন, আসলে মৃত্যু সবার অবধারিত, মৃত্যু কার কখন হবে কেউই আমরা জানি না। তারপরেও এই মৃত্যু নিয়ে আসলে লাশের রাজনীতি দীর্ঘ যাবৎ কাল এই বাংলাদেশে চলে আসছে। এই লাশের রাজনীতি ভাই কইলেন না। লাশ যে মারা গিয়েছে বা যার হারিয়েছে সেই বোঝে তার ব্যথা। তারপরে এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে যে কষ্ট দেওয়া, আসলে এটি সভ্যতাকে হার মানায়। আমরা আসলে বর্বর জাতি, আমরা কখনোই সভ্য হতে পারবো কিনা আমি জানি না। সভ্য জাতি হলে আমরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারতাম না। আমরা ওখানে গিয়ে স্যারদের সাথে কথা বলে যে ওই ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, কারা কারা হাসপাতালে রয়েছেন তাদের একটি লিস্ট বের করা, কারা কারা মারা গেছে, কাদের লাশ তাদেরকে পৌঁছানো হয়েছে তাদের লিস্ট বের করে, এবং কারা পাচ্ছে না তাদেরকে হেল্প করা। তা না করে সেখানে উপদেষ্টারা গিয়েছেন তাদেরকে আটকে ইট পালকেল মেরে নানা ধরনের স্লোগান দিয়ে, এই যে এটি একটি রাজনৈতিক খেলা ছাড়া আর কিছুই না। এবং ওখানকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের আমরা নিবৃত্ত করার চেষ্টা তাদের দেখেছি, কিন্তু বাইরে থেকে যারা গিয়েছেন তারা তারা এখানে এই যে হামলাগুলো করেছেন এবং তারা মিডিয়াতে ভুল তথ্য ছড়িয়েছেন যে এখানে 200-300 মারা গিয়েছেন। তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরও তারাও দায়িত্বশীল জায়গা থেকে আসলে কাজ করেনি। ওই সময় হয়তো বা তারাও কিছুটা বিচলিত ছিল, তাদের স্কুলের এতগুলো শিশু হারিয়েছে, তারাও ভয়ভীতির মাঝখানে ছিল এবং অনেক হাসপাতালে ছিল, অনেকে আহত, এবং কাদেরকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে তারা হয়তো বা ব্যস্ত ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে আরও একটু দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। তারা একটি দুর্ঘটনা দেখলে বা একটি বড় ধরনের কিছু হলে কিছু কি করবে, তারা মানে খেয়ে হারিয়ে ফেলে। এ ধরনের খেয়ে হারিয়ে যারা ফেলেন তাদের নিয়ে আসলে তো উপদেষ্টা পরিষদ গঠন করা কথা ছিল না। আপনি উপদেষ্টা পরিষদ করবেন যারা কাজ করতে পারবে, মানুষের মিশতে পারবে, মানুষের পালস বুঝবে, বা দুর্ঘটনাকে মোকাবেলা করতে হবে তাদের নিয়ে। আপনি এমন এমন লোক এনে বসালেন, আপনাকে বসালো ছাত্ররা, আর আপনি এমন এমন লোক এনে বসালেন এই অথর্ব অথর্ব উপদেষ্টা দিয়ে আমরা কি করব ভাই? আপনি দেশ চালাবেন, ভালোভাবে চালান, কিন্তু এই অথর্ব উপদেষ্টা যারা আজ রয়েছেন তাদেরকে বাদ দিয়ে আপনি দেশ চালান। এবং বাংলাদেশের সকল নাগরিককে বলবো ভাই, এমন দুর্ঘটনা এটি কাম্য নয়, তারপরে ঘটে গেছে। তারপর এগুলো নিয়ে যেভাবে রাজনীতি করার একটা অপকৌশল হয়েছে, সেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই। আমরা আসলেই বর্বর জাতি, আমরা সভ্য জাতি কবে হবো আমরা জানি না, তবে সভ্য জাতি হিসেবে আমাদের পরিচিত করতে হবে এবং কাজে কর্মের মাধ্যমে। তো সকলকে এগিয়ে আসতে হবে সভ্য জাতি হওয়ার জন্য, এবং সভ্যতা শিখতে হবে। মানুষকে এভাবে বর্বর জাতি হওয়া উচিত না, যে লাশ নিয়ে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। আসলে আসলে কেউ কেউ ভুয়া খবর ছড়াচ্ছে 100-150 মারা গেছে। আরে ভাই, তখন 100-150 বাচ্চাই নেই। আর আমাদের কাছে, প্রত্যেকের কাছে, আমার 42 জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার, আমার 42 জনের নাম আছে। আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করতেছি, তার বাচ্চা বাসায়। তাহলে যদি কমিয়ে দেখানো হয় যে মৃত্যুর সংখ্যা, তাহলে তাদের গার্ডিয়ান রয়েছেন, তাদের বাবা মা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমরা জানতে পারতাম। ধরে নিলাম গণমাধ্যমের মুখ তারা চুপ করে রেখেছেন, এগুলো গণমাধ্যমে আসছে না, মূলধারার গণমাধ্যম দেখাচ্ছে না বা সরকারের পক্ষে কাজ করছে বিগত সরকারের সময় যেগুলো হয়েছে। তাহলে প্রত্যেকটি গার্ডিয়ানের সোশ্যাল মিডিয়া রয়েছে,
এবং প্রত্যেকটা অনেকজন ইউটিউব ব্যবহার করে এবং সবারই ফেসবুক রয়েছেন, এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতাম যে লাশ কতজন আসলে মারা গিয়েছে। এই যে 200, 300 বা 400 একটি কিছু স্টুডেন্ট দেখলাম যে আগ বাড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, 200-300 মারা গিয়েছে এবং তাদের এতটাই মানে মর্মান্তিক, তারা এমনভাবে কথা বলছেন মানে হিংস্র টাইপের। এই যে ছাত্ররা এরা কারা, এই ছাত্রদেরকে কারা পাঠিয়েছেন এটি তদন্ত করা অবশ্যই দরকার। হ্যাঁ, লাশ যদি গুম করা হয় তাহলে তাদের ফ্যামিলি রয়েছেন, তারা অবশ্যই হইহুল্লোড় করবেন, এটি স্বাভাবিক। এবং তাদের আত্মীয় স্বজন রয়েছেন, তারা যদি লাশ না পেয়ে থাকেন, এই ঘটনার পর সরকারের উচিত ছিল ওই স্কুল অ্যান্ড কলেজের সাথে সম্পর্ক বা একটি হটলাইন চালু করা, কাদের কাদের সন্তানদের পাওয়া যাচ্ছে না এবং কাদের কাদের সন্তানেরা বাসায় গিয়েছেন এবং ওই ক্লাসে কতজন ছাত্র রয়েছে, এইসব বিষয়ে সরকারকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করা উচিত ছিল। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একজন অথর্ব একজন মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে। এই মহিলা কি করেছেন আমরা সেটাও জানতে পারিনি। তবে এই ধরনের উপদেষ্টাদের দিয়ে আমরা মানে সামনে কিভাবে একটি নির্বাচন করবে সেটিও আসলে বোধগম্য নয়। তবে যদি গতকালকে এই ঘটনাগুলো করতে হবে, এই কাজগুলো সরকার করতো, একটি হটলাইন চালু করে কাদের কাদের বাচ্চা পাওয়া যাচ্ছে না তাদের একটি ফর্ম পূরণ করতো এবং কতজন তাদের আহত সন্তানদের পেয়েছেন, কতজন নিহত হয়েছেন সেগুলো যদি হিসাব দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু এটি একটি পরিকল্পিত এবং রাজনৈতিক কিছু ফায়দা লোটার জন্য যেগুলো করা হয়েছে সেটি আসলে দুঃখজনক। আসলে সভ্যতাকে মানে আমরা বাঙালি কবে সভ্য হবো সেটাও বুঝতে পারতেছি না, যে সভ্য জাতি এই ধরনের লাশটি অন্তত কোমলমতি শিশু যাদের বয়স অত্যন্ত কম, তাদের খেলার বয়স, সেই বয়সে বাচ্চাগুলো মারা গিয়েছেন, তাদের নিয়ে যেভাবে নোংরামি হচ্ছে এবং নোংরা রাজনৈতিক পলিটিক্যাল গেম খেলা হচ্ছে সেটি নিয়ে মানুষ আসলে খুব ক্ষোভ প্রকাশ করছেন। যদি সরকার একজন লাশ বা একটি মৃত্যুর সংখ্যাও কমিয়ে দেখানো হয় সেজন্য সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। সরকার করে ওটার ভিতরে হাজার হাজার মানে 2-3 জন করে এক একটা প্লটের মধ্যে, ছোট ছোট বাচ্চা তো এক একটা প্লটের মধ্যে 3-4 জন করে নিয়ে ওনা হেলিকপ্টারে উঠায় নিয়ে চলে গেছে। তারপরে রাতের 2টা বাজে হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আসছে। যদি লাশ যদি নাই থাকতো তাহলে অ্যাম্বুলেন্স কেন আসতো? তারপরে